দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধ বিমান ভেঙে পড়ে আফ্রিকার সাহারা মরুভূমিতে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারপাশে শুধু ধুধু বালুয়া, খাবার নেই, পানি নেই, শুধু এক বোতল জল আর শুকনো কিছু বিস্কুট। 3 দিন পরে তার জল শেষ হয়ে যায়। সূর্যের তাপ, জলের অভাব এবং নিঃসঙ্গতা সব মিলে সে প্রায় নিঃশেষ। তখনই তার মনে পড়ে সে পাইলট হবার আগে ছিল একজন শিল্পী। পকেটে পেন্সিল ছিল, সাথে একটা ভাঙা চশমা। মরুভূমির বালুতে সে আঁকা শুরু করলো। তার পরিবার, প্রিয়জন, তার শহরের রাস্তা। সে জানতো সে মরবে, কিন্তু মরার আগে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। আশ্চর্যজনকভাবে সেই ছবি আঁকার সময় সে অনুভব করলো তার তৃষ্ণা কমে গেছে, মন শান্ত হয়ে গেছে। সে ভাবলো, আমি এখনো বেঁচে আছি। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে শরীর দুর্বল, চোখের নিচে কালি, ঠোঁট ফেটে গেছে, কিন্তু পাইলট বালিতে ছবি আঁকছে যেন সে কোনো জাদুকর। উদ্ধারের পর পাইলট বলেছিল, আমি টিকেছিলাম কারণ আমি বিশ্বাস করেছিলাম আমার হাতের ভাঙা চশমা আর একটা পেন্সিল আমাকে মরুভূমিতেও বাঁচিয়ে রেখেছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবন কখনো কখনো সবকিছু কেড়ে নেয়, কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারে না, তা হলো আপনার বিশ্বাস।